হাতের কাছে কিছু না পেয়ে ওটা দিয়ে আমার মাথায় একটা থমাস করে দেয়। আমি তো বাবা রে মা রে, ও বাবা গো, মরে যাই মরে যাই। হ্যালো ফ্রেন্ডস, গপ্পের ঝাঁপিতে অপূর্ব লেখা দারুণ একটা কমেডি গল্প ভকাইদার সাঙ্গপাঙ্গর দ্বিতীয় পার্ট ইঁদুর বিভ্রাট নিয়ে হাজির হয়েছে। তাহলে শুরু করা যাক। ভকাই বিকেলে বটতলা এসে দেখে রামহরি মাথায় হাত দিয়ে বসে আছে। ভকাই জিজ্ঞাসা করে, হ্যাঁ রে রামহরি, তোর আবার কি হলো? রামহরি বলে, মাথায় খুব ব্যথা গো ভকাইদা। কেন, কি করে হলো? দেখি তো। রামহরি মাথায় হাত দিয়ে দেখে বলে, আরে তোর মাথায় টিউমার হয়েছে তো। রামহরি বলে, আরে না গো ভকাইদা, টিউমার নয়। ভকাই বলে, আরে না বললেই হলো, এই আমি দেখছি ফুচকার মতো ফুলে উঠেছে। না গো ভকাইদা, ওটা আমার দাদার দান। ভকাই বলে, হ্যাঁ, দাদার দান মানে? সে কি করে দিল আবার? রামহরি বলে, এই টাকার বাড়ি মেয়ে। সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। ভকাই বলে, টাকার বাড়ি মানে? এ তো আমি কোনোদিন বাপের জন্মে শুনিনি। বেতের বাড়ি শুনেছি, লাঠির বাড়ি শুনেছি, রডের বাড়ি শুনেছি, এটা ওটা ছুঁড়ে মারতে শুনেছি। টাকার বাড়ি মেরে তোর মাথা ফুচকা করেছে? ব্যাপারটা খুলে বলতো। তাহলে বলি শোনো। রামহরি মনমরা হয়ে বলতে থাকল। সবাই মহা আনন্দের সহিত সেই গল্প গিলতে থাকল। রামহরি বলে, ভকাইদা, তুমি আমার দুটো সাদা ইঁদুর দিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ, তাতে হয়েছেটা কি? আরে সেটাই নিয়ে তো গন্ডগোল বাঁধে। আর ভনিতা না করে খুলে বল। রামহরি বলে, আরে সাদা ইঁদুর দুটো নিয়ে আমি দাদা বৌদির ঘরে ছেড়ে দিয়েছিলাম। ভাবলাম ওদের আমি পোষ মানাবো। তো ইঁদুর দুটো কখন সুযোগ বুঝে দাদা বৌদির আলমারি ঢুকে ওদের বিয়ের পাঞ্জাবি, শাড়ি, জুতো সব মহা আনন্দে দাঁতের স্বাদ মেটায়, সব কিছু কুচি কুচি করে কাটে। ভকাই বলে, আরে তোর দাদার এই সবে বিয়ে হলো না, তাই না? হ্যাঁ, তবে আর বলছিটা কি, এখনো বিয়েটা পুরনো হয়নি। ওদের স্মৃতিগুলো সব বিস্তৃতি করে দেয়। তা জানলো কি করে? আরে জানবে কি করে মানে, বৌদি আলমারি খুলে দেখে ইঁদুর দুটো বেনারসির উপর বসে প্রেম করছে। বৌদি তো চিৎকার করে ওঠে। দাদা সাপ ভেবে পরিমরি করে ছুটে গিয়ে দেখে ওই কাণ্ড। তা ইঁদুর দুটো কোথায়? আর তারা কোথায়, বৌদির ওই চিৎকার শুনে কোথায় যে পালায় খুঁজে পাই না। দাদা আমার জিজ্ঞাসা করে, আরে এই সাদা ইঁদুর কোত্থেকে এলো রে? আমি ভয়ে সব বললাম। ভকাই বলে, কি বললি? বললাম তুমি দিয়েছো। আরে আমার নাম করলি? আরে ছাগল, আমি তো তোকে খাঁচায় রাখতে বলেছিলাম। রামহরি বলে, আমি ভাবলাম ওদের পোষ মানাবো, ওই জন্যই তো ছেড়ে দিয়েছিলাম। ছাড়ার সাথে সাথে ওরা তো বেপাত্তা হয়ে যায়। আমি ভাবলাম ওরা কোথায় পালিয়েছে। ওরা যে বেটা দুটো আলমারি ঢুকে বসে আছে তা আমি কি করে জানবো? ভকাই বলে, তা টাকার বাড়ি কি করে তোর টাক ফোলালো, সেই ইতিহাসটা বল। আরে আমার দাদা মাছের ব্যবসা করে, খুচরো টাকা, কয়েন, পয়সা সব গামছায় বেঁধে রাখে। খাটের উপর সেটা ছিল। হাতের কাছে কিছু না পেয়ে ওটা দিয়ে আমার মাথায় একটা থমাস করে দেয়। আমি তো বাবা রে মা রে, ও বাবা গো, মরে যাই মরে যাই। এই বলে আমি পিলপিল করে ছুটি। কি করব, কোথায় যাবো তা আমি ভেবে পাই না। আবার আমার দাদা চিৎকার করে বলে, এই পালাচ্ছিস পালা, ইঁদুর দুটো যতক্ষণ না বাস্ত ছাড়া করবি, তোর বাঁচতে কোনো ঠাঁই নেই। রামহরি কেঁদে কেঁদে বলে, ও আগাইদা, আমি এবারে কি করবো? ইঁদুর দুটো কি করে ধরবো বলো? বাবা রে, আমার বাড়ি ঢুকতে দেবে না। ভকাই বলে, এই চুপ কর, এই তোরা না কি একবারে জানা, তোরা পুরুষ মানুষ না? পুরুষ মানুষ এভাবে কাঁদতে নেই, তাহলে মেয়েদের অপমান হয়। রামহরি চুপ করে যায়। তারপর কাঁচুমাচু করে বলে,
তাই আমি কি করব এবার, তুমি আবার বলে দাও। ভকাই অনেকক্ষণ ভাবনা চিন্তা করে মাথা চুলকে বলে, হান্টিং মাইস। ঠিক আছে, কাল তোর সাথে দুজনকে পাঠাবো। তোর দাদা দোকানে গেলে তোরা তিনজন মিলে ইঁদুর শিকার শুরু করবি। রামহরি বলে, তা আজ কি হবে এখন? কোথায় থাকবো আমি? এই চুপ কর, আমার কাছে থাকবি। ভকাই বলে, কিন্তু একটা শর্তে, ইঁদুর দুটোকে মারতে পারবি না, জ্যান্ত ধরে আমার কাছে আনতে হবে। তো যাই হোক, সেই ইঁদুর দুটো ভকায়ের সাঙ্গপাঙ্গ ধরেছিল বটে, তার বিনিময়ে রামহরিকে 7 দিনের মতো ঘর ছাড়া হতে হয়েছিল। বাপ মা মরা 10-11 বছরের রামহরি বেচারা ইঁদুর দুটো ধরতে গিয়ে দাদার সংসারটা এমন তছনছ করেছিল যে মহাভারতের যুদ্ধে মনে হয় এত ক্ষয়ক্ষতি হয়নি। দিনটা 7 পর রামহরির দাদা বৌদি ঠান্ডা হতে ভকায়ের মধ্যস্থতায় রামহরি আবার ঘরের ছেলে ঘরে ফেরে। গল্পটি যদি ভালো লাগে তবে নোটিফিকেশান বেলটি প্রেস করবেন পরবর্তী গল্পটি শোনার জন্য। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই। থ্যাংক ইউ।